অনুঘটক হিসেবে বারবার নারীরা ব্যবহৃত হয়েছে এবং আন্দোলন যখন অনেকটা সফল হয়ে গেছে তখন সেই পিতৃতান্ত্রিকতার প্রভাবে আমরা দেখেছি নারীরা আবার কক্ষচ্যুত হয়ে পড়েছে এবং এখান থেকে প্রবণতা থেকে বারবার নারীর শরীরকে এবং নারীর চারিত্রিক শুদ্ধতাকে বারবার প্রশ্ন করা হয়েছে। কেন? কারণ এইখানে আঘাত করলে নারীর আত্মমর্যাদাতে যখন আঘাত লাগে তখন কিন্তু পুরুষতন্ত্র পুনরায় তাদের অধিকারটা অধিগ্রহণ করতে পারে এবং বারবার এই কারণেই এই জায়গাতে আঘাত করা হয়েছে এবং এই প্রবণতা থেকে একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান, নারী রাষ্ট্রপ্রধান যেমন রেহাই পাননি, ঠিক একইভাবে আজকের যে জুলাই কন্যাদের আমরা কথা বলছি তারাও কিন্তু সেই একই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা থেকে মুক্তি পাননি। কাজে এটা একটা পুরুষতান্ত্রিক রাজনীতি যার শিকার হচ্ছেন নারীরা এবং নারী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নারীরা। আমরা আসলে প্রতি মাসে এবং প্রতি বছরেই এই তথ্যগুলো আনি, তবে যেহেতু কন্যা শিশু দিবস উপলক্ষে এই স্ট্যাটিস্টিক্সটা আমরা প্রতি বছর আপনাদের সামনে দাঁড় করাই, তো এটা একটা বছরের মাঝামাঝি বা মিডল অফ কাছাকাছি আর কি। তো যার জন্য এই জুলাই আগস্টের তথ্যটাই আমরা তুলনামূলকভাবে এখানে উপস্থাপন করেছি।